بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাদের ওখানে একটা মসজিদ আছে যেখানে একজন তার নিজের জায়গায় মসজিদ করেছেন, কিন্তু উনি এখন পর্যন্ত মসজিদের জন্য মসজিদের নামে রেজিস্ট্রি করে দেননি। তো অনেকে আপত্তি করছেন যে মসজিদে জুমার নামাজ আদায় করা ঠিক না যতক্ষণ না রেজিস্ট্রি করে দিবে মসজিদের নামে। তো এই কথাটি ঠিক কিনা তাদের? আসলে প্রকৃতপক্ষে এ ধরনের কথা বলা না জেনে শরীয়তের মানে বিধিবিধানগুলো না জেনে এ ধরনের মন্তব্য করা এটা কারোর জন্যই উচিত না। যে বলবে যে মসজিদ রেজিস্ট্রিকৃত না হলে সেখানে জুমার নামাজ হবে না। এটা প্রথমত এখানে আমরা প্রশ্ন করি যে সেখানে যে নামাজ হবে না এ দলিল আমাদের কোথায়? আর দ্বিতীয়ত, জুমার নামাজকে কেন আমরা খাস করলাম? অথচ জমহুরুল উলামা ইকরামের মধ্যে মানে মতভেদ রয়েছে যে জুমার মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে নামাজ হবে কিনা, জুমার নামাজ সাধারণ কোনো জায়গায় জুমার নামাজ পড়া যাবে কিনা। অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে পড়া যাবে। এটা যদি সেখানে সাধারণ স্থান নেওয়া হয় তাহলে একটা মসজিদ তৈরি করা আছে এক জায়গায়, সেখানে নামাজ হবে কিনা এ নিয়ে মতভেদ করাটা এটা অত্যন্ত বা আপত্তি করাটা এটা মানে নির্বুদ্ধিতারই পরিচয় বলা যায়। তো যাই হোক, সে বিষয়ে আমরা যাচ্ছি না। নিঃসন্দেহে এখানে জুমার নামাজ পড়তে অসুবিধা নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যিনি মসজিদটা এখানে দিয়েছেন তার উদ্দেশ্যটা কি আসলে? উনি কি মানে সারা জীবনের জন্য অফ করেননি নাকি? মানে উনি কি সাময়িকভাবে দিতে চেয়েছেন, এটার জন্য রেজিস্ট্রি দিচ্ছেন না, না কিসের জন্য? এটা প্রশ্নের বিষয় থাকে। কারণ অনেকেই মানে আছে, আমি ওনার কথা বলছি না, অনেকেই আছে মানে জিনিসটা নিজের আয়ত্তে রাখতে চায় সবসময়। তো এটা কিন্তু ঠিক না। আমি যদি দান করে দিই মসজিদের জন্য তাহলে ওখানে সব রেজিস্ট্রি দিয়ে দিতে সমস্যা কোথায়? যদি আমি একেবারে অফ করে দিই সারা জীবনের জন্য তাহলে রেজিস্ট্রি দিয়ে দেবো, এত গড়িমসি করার কি আছে এখানে? আর যদি আমি মনে করি না এটা সাময়িকভাবে আমি দিলাম, সারা জীবনের জন্য দেওয়া আমার সম্ভব না, সাময়িকভাবে এখানে নামাজ পড়বে সবাই, সেটাও ওলামা একরাম বৈধ বলেছেন যে সাময়িকভাবে কেউ ওয়াকফ জিনিসটা এটা সাময়িক জন্য হতে পারে, সারা জীবনের জন্যই হতে হবে ওয়াকফ এটা সত্য না। যদি তার নিয়ত থাকে যে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য যে 10 বছর 20 বছর আমি মসজিদ এখানে রাখবো, সেটাও সে পারে, কিন্তু তার উদ্দেশ্যটা কী আসলে এটা জানতে হবে। মূলত তার উদ্দেশ্যটা জানতে হবে এখানে, মানে এই গড়িমসিটা কেন উনি করতেছেন এটা করা আপত্তিজনক, এটা আপত্তিকর। মানে অনেকেই মানে মনে করে যে আমি যদি মসজিদের নামে রেজিস্ট্রি দিয়ে দিই আমার ওখানে ক্ষমতা থাকবে না। অনেকে মানে ক্ষমতাটাই সব থেকে বড় করে দেখতে চান। আমি ওনার কথা বলছি না, ওনার হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই জিনিসটা, এই মন মানসিকতাকে আমাদের সরে আসতে হবে যে এই যে ক্ষমতাটা নিজের আধিপত্য বজায় রাখাটা এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় বলা চলে। বিশেষ করে এই সমস্ত আল্লাহর ঘরের ব্যাপারে, মসজিদের ব্যাপারে এই জিনিসটি করাটা। যাই হোক, সেজন্য তাকে সব থেকে ভালো হলো এখানে যে তাদেরকে বোঝাতে হবে যে জুমার নামাজ পড়তে সমস্যা নেই, কিন্তু এর সাথে সাথে ওই ব্যক্তিকেও আপনারা বলবেন, বুঝাবেন যে আপনি গড়িমসি করছেন কেন, আপনি দিয়ে দেন। আপনি যদি মসজিদের জন্য দান করতে চান মসজিদের নামে রেজিস্ট্রি দিয়ে দেন, তাহলে তার এখানে তার মতভেদ থাকলো না, কারো ইয়াও আসবে না। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।